প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের অনার্স প্রথম বর্ষে যারা রয়েছেন সারা বাংলাদেশে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এবং 2024-25 শিক্ষাবর্ষের যারা হচ্ছে এবছর ডিগ্রিতে ভর্তি হবেন এবং যারা গত বছরের ডিগ্রি প্রথম বর্ষে অলরেডি আছেন, সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের নতুন একটি আবশ্যিক কোর্স সংযোজন করা হয়েছে এই বছর থেকে। সেটি হচ্ছে মূলত বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এই কোর্সটির কোড নাম্বার হচ্ছে 219-901। এই কোর্সটি এই বছরই হচ্ছে আবশ্যিক করা হয়েছে। ফলে এই কোর্স সংক্রান্ত কোনো ভিডিও ইউটিউবে এই মুহূর্তে থাকার কথা নয়, যেহেতু এই কোর্সটি একটি নতুন কোর্স হিসেবে আমাদের এই বছর হচ্ছে সংযোজিত হয়েছে। আমাদের এই কোর্সের ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিতে আপনারা যুক্ত থাকবেন, কারণ আমি একমাত্র এই কোর্সের ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে আলোচনা করে হচ্ছে ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটি হচ্ছে মূলত আপনার বন্ধু যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন কলেজের বিভিন্ন বিভাগে যারা অধ্যয়নরত রয়েছে সবার কাছে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই যে আমাদের এই উপনিবেশিক যুগ, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের ইতিহাস যে কোর্সটি রয়েছে সেটার দ্বিতীয় অধ্যায়ের উপনিবেশিক যুগ, অর্থাৎ 1800 ও 19 শতাব্দীর যে 19 শতকের যে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে। অর্থাৎ প্রশ্নটি এভাবে আসবে যে উপনিবেশিক শাসনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিরই সরাসরি উত্তরটা আমি হচ্ছে আলোচনা করব। আমাদের উপনিবেশিক যুগের যদি সরাসরি আমরা কোনো ঘটনা আলোচনা করতে যাই, তাহলে উপনিবেশিক যুগটা যেই ঘটনার মাধ্যমে হচ্ছে শুরু হয়েছে, সেই ঘটনাটি হলো 1757 সালে 23 জুন পলাশীর প্রান্তরে অর্থাৎ ভাগীরথী নদীর তীরে সংঘটিত যে পলাশীর যুদ্ধটি হয়েছিল, সেই পলাশীর যুদ্ধের মাধ্যমে। তাহলে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে এই পলাশীর যুদ্ধ নিয়ে। মূলত এই পলাশীর যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে দীর্ঘদিনের অভিলাষ, দীর্ঘদিনের যে স্বপ্ন, বাংলার স্বাধীনতা, বাংলার রাজনীতি, অর্থনীতি সকল কিছুতে তাদের যে প্রভাবিত করার যে পরিকল্পনা, সেটি বাস্তবায়িত হয়েছে। আবার আমরা দেখি পরবর্তীতে আরেকটি প্রতিরোধের ঘটনা ঘটেছে মূলত 1764 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই 1764 খ্রিস্টাব্দে পাশাপাশি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল এই 1764 খ্রিস্টাব্দের এই পলাশীর যুদ্ধটি। মূলত পলাশীর যুদ্ধে মীর কাসেমের সাথে এই আমাদের ইংরেজ যে কোম্পানি ছিল রবার্ট ক্লাইভের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের সাথে আবারও একটি যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধেও মূলত এই বাংলার নবাব পরাজিত হয়েছিলেন। ফলে এই ভারতীয় উপমহাদেশ কিংবা বাংলার যে সর্বশেষ যে সুযোগটি ছিল নিজেদের স্বাধীনতা রক্ষা করার, সেটি আর সম্ভব হয়নি রক্ষা করাটা। এই সময়কালে আমরা দেখি যে এই লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ যখন হচ্ছে বাংলায় হচ্ছে অধিষ্ঠিত হয়েছিলেন, শাসন ক্ষমতা যখন কোম্পানির হাতে নিয়ে নিয়েছেন, তখন দেখলাম এখানে তিনি মূলত একটি শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, যেটাকে বলা হতো হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। অর্থাৎ যে নিজামত সেটি চলে গিয়েছিল হচ্ছে সেটি ছিল হচ্ছে মূলত এখানকার নবাবের হাতে, অন্যদিকে দিওয়ানি লাভ করেছিল হচ্ছে এই ব্রিটিশ কোম্পানি। ফলে দিওয়ানি যখন ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায়, এখানকার অর্থনৈতিক ব্যবস্থার মূল নিয়ন্ত্রণও চলে যায় হচ্ছে ব্রিটিশ সরকারের হাতে। আবার অন্যদিকে নিজামত যখন হচ্ছে নবাবের হাতে থাকলেও যেহেতু আসল হচ্ছে দিওয়ানি, সেটি যখন হচ্ছে কোম্পানির হাতে করায়ত্ত বা অধীনস্থ হয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবে মূল ক্ষমতার কেন্দ্রস্থল হয়ে পড়ে হচ্ছে এই আমাদের এই কোম্পানি মূলত হচ্ছে সর্বসর্বা হয়েছে এবং নবাব দিনকে দিন হচ্ছে নামকেও আসতে বা ক্ষমতাবিহীন নবাবে পুতুলে পরিণত হতে থাকে। এই সময়কালে আমাদের এই বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই ব্রিটিশ আমলে 76-এর মন্বন্তর। মূলত 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। এখানকার অর্থনীতিকে ব্যাপকভাবে শোষণ এবং এখানকার আইন শৃঙ্খলা হতে রাজনৈতিক ব্যবস্থায় যখন সরাসরি হস্তক্ষেপ করা শুরু করে ব্রিটিশ সরকার, তার পরবর্তীতে এখানকার দিওয়ানি এবং দ্বৈত বা শাসন ব্যবস্থার পরিণামে দেখা যায় এখানে এক ভয়াবহ বয়াল দুর্ভিক্ষ। এই বয়াল দুর্ভিক্ষটি হয়েছিল 1176 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলা সনের 1176 খ্রিস্টাব্দে এবং ইংরেজি সনের 1770 খ্রিস্টাব্দে। ফলে এই দুর্ভিক্ষের ফলে এখানকার প্রায় 2/3 মানুষ মারা যায় বলে ঐতিহাসিকরা মনে করেন। আবার অনেকে বলেন প্রায় 10 লক্ষ মানুষ না খেয়ে এখানে হচ্ছে মারা গিয়েছে।
এবছর এই সময়কালে দেখা যাচ্ছে পরপর ২টি অনাবৃষ্টি এবং খরা দেখা দেয়। ফলে ফসলাদিতেও হচ্ছে ব্যাপক পরিমাণে হচ্ছে লোকসান গুনতে হয় এখানকার কৃষকদেরকে। অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। অর্থনীতির মেরুদণ্ড থেকে শুরু করে রাষ্ট্রীয় রাজনৈতিক মেরুদণ্ডও ভেঙে পড়তে থাকে। আর যার প্রেক্ষিতে আমরা দেখি এখানকার এই দুর্ভিক্ষের ঘটনাটি ঘটেছিল। উপনিবেশিক যুগে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহ। মূলত এই সিপাহী বিদ্রোহটি হয়েছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে এই অঞ্চলের বাংলার হিন্দু মুসলমান সিপাহী যারা ছিল তাদের। অর্থাৎ আমরা জেনে থাকি মূলত মূল ঘটনাটির উদ্ভব ঘটেছে এখানে যে ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে। কারণ আমরা জানি শূকর এবং হচ্ছে গরুর মাংস হিন্দু এবং মুসলমান উভয়ের ধর্মীয় জায়গা থেকে কিছুটা সাংঘর্ষিক এবং স্পর্শকাতর বিষয়। ফলে এমন একটা গুজব ছড়িয়ে ফলে যে ব্রিটিশ সরকার মূলত হচ্ছে এখানকার মুসলমান এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বন্দুকের যে কার্তুজ রয়েছে সেখানে গরু এবং শূকরের হচ্ছে চর্বির ব্যবহার রেখেছে। ফলে এই ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে এখানকার যে সৈনিক যারা ছিল সিপাহী যারা ছিল তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এই বিদ্রোহের ফলে মূলত এক পর্যায়ে এই সিপাহীরা পরাজিত হয় এবং তাদেরকে ব্রিটিশ সরকার তাদের কোর্ট মার্শাল আইনে ফাঁসিও দিয়েছিল। এই হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। মোটামুটি পরীক্ষা আমাদের যদি 4 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা এক কথায় উত্তরের জন্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকবে সেগুলো আসলে আমরা এই যতটুকু ভিডিওতে বললাম এতটুকু যদি আমরা মনে রেখে লিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো মার্ক পরীক্ষায় পেতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা অনার্স প্রথম বর্ষে রয়েছেন 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী যে সেশনগুলো আসবেন সবার জন্য আপনাদের এই স্বাধীন বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় এই কোর্সটির জন্য গুরুত্বপূর্ণ টপিকটি আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু যারা পরিচিত কিংবা ছোটো ভাই যারা পরিচিত যারা অনার্স প্রথম বর্ষে এবছর ভর্তি হয়েছে যাদের এই কোর্সটি রয়েছে সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ এই কোর্সটি মূলত হচ্ছে সবার আবশ্যিক একটি কোর্স হিসেবে সংযোজন করা হয়েছে। সবার কাছে ভিডিওটি শেয়ার করলে সবাই শিখতে পারবে এবং আপনারা সবাই নিজেদের বন্ধুদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে সব জায়গায় শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।